নমস্কার বন্ধুরা। শীতকালে আমরা তো নানান রকমের পিঠা তৈরি করে খাই, কিন্তু সমস্ত রকম পিঠার মধ্যে সবথেকে সহজ এবং সুস্বাদু পিঠা হলো এই চিতই পিঠা। এই চিতই পিঠাটা যেভাবেই তৈরি করি সেভাবেই কিন্তু খেতে অসম্ভব মজার লাগে, কিন্তু এই সহজ রেসিপিটা আমরা অনেকে কিন্তু ঠিকঠাক পারি না। তো যারা পারেন না তারা অবশ্যই এই রেসিপিটা একবার একটুখানি দেখে নেন, দেখবেন সব সময় এই সুন্দর সুস্বাদু পিঠা তৈরি করে খেতে পারবেন। একেবারে পারফেক্টভাবে তৈরি করব, নো ফেল রেসিপি। তো তার জন্য এখানে ভিজা চালের গুঁড়ো, আমি চালটাকে ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। তো তার জন্য ভিজা চালের গুঁড়ো 400 গ্রাম নিয়ে নিলাম। এখানে দেখেন ছোট এক বাটি, মানে এক বাটির থেকে একটু কম ময়দা নিয়েছি। ময়দাটা শুধু একটু সফট করার জন্য। স্বাদ মতন লবণ দিলাম। আর এখানে 400 গ্রাম চালের গুঁড়োর সাথে আমি দিলাম খেজুরের গুড় 200 গ্রাম। গুড়টা সম্পূর্ণ আপনাদের স্বাদের উপর, যেমন আপনারা মিষ্টি খাবেন সেরকমই দেবেন। এইবার হচ্ছে আমি ছোট এক বাটির জল, হালকা গরম জল এখানে ব্যবহার করলাম। গুড়ের বাটিতেই জলটা নিয়ে নিয়েছি, কারণ গুড়ের বাটিতে অনেকটা গুড় ছিল। তার জন্য গুড়ের বাটিতেই এক বাটি জল নিয়ে আমি ওই হালকা গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইবার এই মাখাটাই বন্ধুরা হচ্ছে সবথেকে কাজের। এই মাখাটা যত ভালো মাখা হবে তত কিন্তু পিঠাগুলো একদম সঠিকভাবে তৈরি হবে। তো আমি এই মাখাটা 4 থেকে 5 মিনিট ভালো করে শুধু এক বাটি জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, হাতেই কাজটা করেছি। তারপরে আরও হাফ বাটি জল নিলাম। হাফ বাটি মোট 1.5 বাটি, ছোটো বাটির মোট 1.5 বাটি জল আমার এখানে লেগেছে, ভিজা চালের গুঁড়ো যার জন্য। আপনাদের কিন্তু শুকনো চালের গুঁড়ো হলে জলটা কিন্তু আরও বেশিও লাগতে পারে। তো অবশ্যই ব্যাটারের ঘনত্বটা একটু খেয়াল করবেন, কিন্তু মাখাটা অবশ্যই বন্ধুরা খুব সুন্দর করে একটু টাইম নিয়ে এই মাখাটা ভালোভাবে মাখাবেন। দেখবেন একেবারে স্মুথ ব্যাটারটা তৈরি হয়ে যাবে। মাখাতে মাখাতে যখন আপনারা মাখাবেন তখনই বুঝতে পারবেন ব্যাটারটা কত সুন্দর রেডি হয়েছে। তো এখানে আমি চা চামচের 1 চামচ দিইনি, কিন্তু 1 চামচের থেকে একটু কম বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা নয় কিন্তু। তো দিয়ে আমি ভালো করে এটাকে দেখুন 5 থেকে 7 মিনিট ভালো করে কিন্তু মেখে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল। এইবার হচ্ছে আমার এইগুলোকে তৈরি করার পালা। উনানে কড়াই বসিয়ে কড়াইটাকে কিন্তু আগে একদম ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি। তারপরে তেল ব্রাশ করে দিলাম, একটু জলের ছিটা দিলাম। জলের ছিটাটা দিয়ে আরেকটু ব্রাশ করে নিলাম। এইবার গ্যাসটাকে একেবারে মিডিয়াম টু লোতে করে রেখে এইগুলোকে এক হাতা করে দেব আর একটু ভালো করে ঢেকে দেবো। ব্যাস রেডি আমার দারুণ স্বাদের লোভনীয় সুস্বাদু চিতই পিঠা। আপনারা যারা পারেন না তারা অবশ্যই একবার এইভাবে তৈরি করে খাবেন, দেখবেন খুব সহজে আপনারা এই পিঠাগুলো আপনি তৈরি করে খেতে পারবেন। তো পরের বারও দেখুন আমি তুলে আবার একটু জলের ছিটা দিয়েছি, দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি, আবার পিঠাটা দিয়ে দিলাম। এই দিকে আমি একইভাবে যেভাবে আমি গুড়ের পিঠার ব্যাটারটা তৈরি করেছি সেমভাবে তৈরি করেছি। এখানে শুধু আমি নিয়েছি হচ্ছে গুড়ের বদলে পেঁয়াজ কুচি, মানে কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে ধনেপাতা কুচি। আর একটা ব্যাটার রেডি করে নিলাম, ওটা ঝাল পিঠা করব তার জন্য। এই গরম গরম এই ঝাল পিঠাগুলোও কিন্তু খেতে অসম্ভব মজার লাগে। তো আমি ওইদিকে ওইটা তৈরি করে নিয়েছি, ওটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। এদিকে দেখুন দ্বিতীয় পিঠাটাও কিন্তু কত সুন্দর হয়েছে। আর পরেরটা তৃতীয়টা আমি একটু নারকেল কোড়া উপরে দিয়ে দিলাম। দেখুন সেই পিঠাটাও কত সুন্দর হয়েছে। অনেক অনেক সুস্বাদু এই পিঠাগুলো বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। চিতই পিঠা কিন্তু অনেকভাবে তৈরি করা যায়। তো আমি আজকে 3 রকমভাবে আপনাদেরকে দেখালাম। তো আমি এই পিঠাটা করছি আজকে সাজে, কারণ আজকে সংক্রান্তির দিন আমাদের সাজটা আগুনে পোড়াতে হয়। তার জন্য এগুলো আমার একটা পুরনো সাজেই আমি এগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখুন এই পিঠাগুলো কত সুন্দর হচ্ছে। এই পিঠাগুলো কিন্তু শুধু আপনারা ব্যাটারটা এইভাবে মাখাবেন, ভালো করে মাখাবেন আর পরিমাপটা ওইভাবে মাখাবেন। দেখবেন খুব সুন্দরভাবে, খুব সহজভাবে আপনারা যে কেউ এই পিঠাগুলো ঘরেই তৈরি করে নিতে পারেন। তো দেখুন এই পিঠাগুলো কত সুন্দর লোভনীয় হয়ে গেছে। এই ঝাল পিঠাগুলো গরম গরম খেতে না দারুণ লাগে বন্ধুরা। যারা খেয়েছেন তারা তো জানবেন। তো দেখুন ওইগুলো আমার হয়ে গেল, আর এদিকে দেখুন পারফেক্টভাবে কত সুন্দর পিঠাগুলো আমার তৈরি হয়েছে। একেবারে এপাশ থেকে ওপাশ কিন্তু সব দেখা যায়। এই পিঠাগুলো দেখুন কতটা ছিদ্রযুক্ত আর কতটা সুন্দর আর কতটা লোভনীয় এই পিঠাগুলো দেখতে লাগছে।
একটা আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি। তো আমার এই রেসিপি ৩ টে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর ভালো লাগলে অনেক, অনেক শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কতটা নরম আর কতটা সফট হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এদিকে ঝাল পিঠাগুলো দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এই পিঠাগুলো গরম, গরম চায়ের সঙ্গে দুর্দান্ত লাগে। বন্ধুরা না খেয়ে থাকলে একবার অনুরোধ করব তৈরি করে খেয়ে দেখবেন। আমি সাঁচে করেছি তাতে কী হয়েছে? আপনারা কড়াইতেই করে নেবেন। তাতেও কিন্তু দারুণ লাগবে খেতে। তো ভালো লাগলে অনেক, অনেক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য, অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে অবশ্যই পিঠা তৈরি করে খাবেন। ধন্যবাদ।